সালটা ২০১২। ইংল্যান্ডের একটা ছোট্ট স্টেডিয়ামে একজন স্ট্রাইকার গোল করার পর পাগলের মতো তো দৌড়াচ্ছিল। দর্শক খুব বেশি ছিল না, ক্যামেরা কোয়ালিটিও সিনেম্যাটিক ছিল না, কারণ এটা প্রিমিয়ার লিগ না, এটা ছিল ইংল্যান্ডের 5th ডিভিশন। আর সেই স্ট্রাইকারের নাম ছিল জেমি ভার্ডি। কেউ জানত না মাত্র কয়েক বছর পর এই মানুষটাই ফুটবল ইতিহাসের সবচেয়ে অসম্ভব মিরাকেলের কেন্দ্র হবে। কিন্তু এই গল্প শুরু হয় আরও অনেক আগে। ১৯৮৭ সালে শেফিল্ড শহরে জন্ম নেয় জেমি ভার্ডি। ছোটবেলা থেকেই ফুটবল তার অবসেশন ছিল। সে জয়েন করে শেফিল্ড ওয়েন্সডে একাডেমি। তার স্বপ্ন ছিল একদিন বড় ফুটবলার হওয়ার। কিন্তু ১৬ বছর বয়সে তার পৃথিবী ভেঙে পড়ে। একাডেমি তাকে রিলিজ করে দেয়, কারণ সে নাকি খুব ছোট, খুব দুর্বল, প্রফেশনাল ফুটবলের জন্য যথেষ্ট না। ভাবুন তো, ১৬ বছরের একটা ছেলে যার পুরো পৃথিবী ফুটবল, আর একদিন তাকে বলে দেওয়া হলো তুমি যথেষ্ট ভালো না। সেদিন বাড়ি ফেরার পর ভার্ডি অনেকক্ষণ কারো সাথে কথা বলেনি। তার বন্ধুরা একাডেমি ফুটবল খেলছিল, আর সে বুঝতে পারছিল না এখন লাইফে কি করবে। কিন্তু ফুটবল ছাড়েনি সে। ২০০৩ সালে সে যোগ দেয় স্টকসব্রিজ পার্ক স্টিলসে, ইংল্যান্ডের 8th ডিভিশন ক্লাব। এখানে কোনো গ্ল্যামার ছিল না। প্লেয়ার্সরা ম্যাচ খেলার পর বাসায় ফিরে নর্মাল জব করত। কারো হাতে ব্র্যান্ডেড বুটসও ছিল না। আর জেমি, দিনে সে কার্বন ফ্যাক্টরিতে কাজ করত। হেভি মেটেরিয়াল টানতে টানতে তার হাত কেটে যেত, শরীর ব্যথায় ভেঙে পড়ত। কিন্তু রাত নামলেই সে মাটি মাঠে ফুটবল খেলতে যেত। ঠান্ডা, বৃষ্টি, কাদা কিছুই তাকে আটকাতে পারেনি, কারণ সে একটা জিনিস বিশ্বাস করত, একদিন না একদিন আমি প্রুফ করব। কিন্তু তার জীবন পারফেক্ট ছিল না। সে রাগী ছিল, অ্যাগ্রেসিভ ছিল, একসময় একটাবার ফাইটে জড়িয়ে পড়ে। সিচুয়েশন এত খারাপ হয় যে তার পায়ে ইলেকট্রনিক ট্যাগ লাগানো হয়। মানে ইম্যাজিন করুন, দিনে ফ্যাক্টরি ওয়ার্কার, রাতে ফুটবলার, আর পায়ে ক্রিমিনাল মনিটরিং ট্যাগ। এমন জীবন থেকে কেউ কি প্রিমিয়ার লিগে যায়? কেউ বিশ্বাস করেনি। কিন্তু ভার্ডি অন্যরকম ছিল। ২০০৭ থেকে ২০১০ সে স্টকসব্রিজের হয়ে গোল মেশিন হয়ে ওঠে। তার স্পিড ডিফেন্ডার্সদের ডিস্ট্রয় করছিল। তারপর ২০১০ সালে সে এফসি হ্যালিফ্যাক্স টাউনে যায়। এখানে তার জীবন একটু বদলাতে শুরু করে। গোলস, গোলস আর গোলস। মাত্র এক সিজনে ক্লাবকে টাইটেল জিততে সাহায্য করে। তার কনফিডেন্স বাড়তে থাকে। তারপর আসে ফ্লিটউড টাউন। ২০১১ থেকে ১২ সিজনে সে ৩১ গোল করে। পুরো নন লিগ ফুটবল শকড হয়ে যায়। সাডেনলি সবাই জেমি ভার্ডি নামটা বলতে শুরু। আর তখনই আসে ইতিহাসের সবচেয়ে রিস্কি ট্রান্সফারগুলোর একটা। ২০১২ সালে লেস্টার সিটি তাকে সাইন করে প্রায় ১ মিলিয়ন পাউন্ডে। একজন 5th ডিভিশন প্লেয়ারের জন্য এটা ক্রেজি অ্যামাউন্ট ছিল। অনেকে হাসাহাসি করেছিল, এই লোক প্রিমিয়ার লিগ খেলবে, অসম্ভব। প্রথম সিজনে ভার্ডি স্ট্রাগল করে। ফ্যান্স তাকে বু পর্যন্ত করত। রাতে বাসায় ফিরে সে নিজের ওপরই সন্দেহ করতে শুরু করেছিল। ভাবছিল হয়তো সবাই ঠিকই বলেছিল। কিন্তু তার স্ত্রী রেবেকা তাকে মেন্টালি স্ট্রং থাকতে সাহায্য করে। সে স্লোলি নিজের লাইফস্টাইল বদলাতে শুরু করে। লেস পার্টিং, লেস ড্রিঙ্কিং, মোর ফোকাস। আর ঠিক তখনই আসে আরেকটা আনবিলিভেবল মুহূর্ত। ২০১৫ সালে জেমি ভার্ডি প্রথমবার ইংল্যান্ড ন্যাশনাল টিম থেকে কল আপ পায়। ভাবুন তো, কয়েক বছর আগেও যে মানুষটা ইংল্যান্ডের 8th ডিভিশনে মাটি মাঠে খেলছিল, দিনে ফ্যাক্টরিতে কাজ করছিল, সে এখন নিজের দেশের জার্সি পরতে যাচ্ছে। ২৮ বছর বয়সে তার ইংল্যান্ড ডেবিউ হয়। অনেক ফুটবলারের ক্যারিয়ার তখন শেষের দিকে যেতে শুরু করে, আর ভার্ডি তখন ইন্টারন্যাশনাল ফুটবল শুরু করছিল। পুরো ফুটবল ওয়ার্ল্ড শকড হয়ে গিয়েছিল, কারণ এটা কোনো একাডেমি সুপারস্টারের গল্প না। এটা ছিল নন লিগ ফুটবল থেকে ইংল্যান্ড ন্যাশনাল টিমে পৌঁছে যাওয়া একজন মানুষের গল্প। আর তারপর আসে ২০১৫ থেকে ১৬ সিজন, ফুটবল হিস্ট্রির সবচেয়ে আনবিলিভেবল সিজন। লেস্টার সিটি রেলেগেশন ক্যান্ডিডেট ছিল। বুকমেকার্স বলেছিল লেস্টারের লিগ জেতার চান্স নাকি 0%। কিন্তু জেমি ভার্ডি আগুন হয়ে যায়। ম্যানচেস্টার ইউনাইটেড গোল,
লিভারপুল গোল, চেলসি গোল। প্রতি ম্যাচে সে যেন নিজের পাস্টের বিরুদ্ধে খেলছিল। আর তারপর সে কনজিকিউটিভ 11 প্রিমিয়ার লিগ ম্যাচে গোল করে রেকর্ড ভেঙে দেয়। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে ক্ল্যাপ করেছিল, কারণ সবাই বুঝেছিল এটা শুধু ফুটবল না, এটা একজন রিজেক্টেড ছেলের রিভেঞ্জ। 2016 সালে লেস্টার সিটি প্রিমিয়ার লিগ জিতে নেয়। ভাবুন, যে ছেলে একসময় ফ্যাক্টরি শিপ শেষ করে মাটি মাঠে খেলতে যেত, সে এখন ইংল্যান্ডের চ্যাম্পিয়ন। জেমি ভার্ডি শুধু একজন ফুটবলার না, সে একটা রিমাইন্ডার। লাইফ আপনাকে রিজেক্ট করতে পারে, মানুষ আপনাকে ছোট বলতে পারে, স্বপ্নকে ইম্পসিবল বলতে পারে, কিন্তু যদি আপনি থামেন না, তাহলে একদিন পুরো পৃথিবীকেই অবাক করে দিতে পারেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।